সন্দেশখালীর একজন মহিলাকে বক্তব্য রাখার জন্য রাখবেন, সন্দেশখালীর একজন মহিলা। এই অভিজিৎ, এখন যে বিষয়টা দেখা যাচ্ছে সেই সন্দেশখালীতে তৃণমূল বারবার বলছিল যে সন্দেশখালীকে আসলে বিজেপি নির্বাচনী ইস্যু করতে চায়, সেখানেই কি একেবারে তৃণমূল কংগ্রেস পাল্টা একটা কৌশল দিল? হ্যাঁ, এবং পাল্টা কৌশলের থেকেও বলা যেতে পারে গত বেশ কয়েকদিন ধরেই গোটা সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন গণসংগঠনগুলি তারা সেখানে সভা, কর্মী সভা যেগুলো করেন, এবং আজকেও এই যে সমস্যাগুলো হয়েছিল আপাতত সেই সমস্যাগুলো সব সমাধান হয়ে গেছে। আমাদের যে জমি জায়গার যে সমস্যা ছিল সেই সমস্যা দিদি এত দ্রুত কাজ করেছে যে প্রশাসন থেকে বিওলার ল্যান্ড, সেই বিওলার থেকে বিডিও থেকে প্রশাসন থেকে আমাদের বাড়ি নয় আমাদের বাড়ির পাশে যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে তারা ক্যাম্প করেছে। অনেক পুলিশ প্রশাসনরা আছে, ল্যান্ডরা আছে, তারা দ্রুত কাজ করছেন। আমাদের যে জমি জায়গা বেহাত হয়ে গেছিল, কিছু শোনা যাচ্ছিল না, যে আন্দোলনটা হয়েছিল সেটা আসলে ওই জমি জায়গার সমস্যার জন্য। সেই জমি জায়গাগুলো আমরা অনেকেই ফিরে পেয়েছি, আর অল্প কিছু যেগুলো রয়েছে কাজ চলছে। ক্যাম্পে যারা আছেন তারা সমস্ত কাগজপত্র জমা নিচ্ছেন। আশা করি সেটাও আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এই দিদিকে অসংখ্য ধন্যবাদ দিই। দিদি এত কড়াভাবে ব্যবস্থা নিয়েছে যে আমরা এখন একদম সুস্থ আছি, ভালো আছি। আমাদের সব জমি জায়গা আমরা ফিরে পেয়েছি, অল্প কিছু যেগুলো বাকি আছে আমরা দ্রুত সেটা পেয়ে যাব। দিদির কাছে আমি অনেক ধন্যবাদ দিই। আমি কি বলবো, আমি সবকিছু বলা থেকে আমি কিছু বলা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। আসলে আমি তো কি বলবো, এসটি মহিলা, বুঝতেই পারছেন। তবু আমি দিদিকে অসংখ্য ধন্যবাদ দিই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।